ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে জন্মের সময় যে ছেলেদের খাতনা অবস্থায় জন্ম হয় এটাতে ইসলামের কোনো ব্যাখ্যা আছে কিনা। আসলে জন্মের সময় খাতনা হয়ে গেলে এই ব্যাপারে বিদ্বানগণ বলছেন যে তার খাতনা করার আর কোনো প্রয়োজন নেই। যদি খাতনা হয়ে যায় তার খাতনা করার আর কোনো প্রয়োজন নেই। আর যদি অপূর্ণ থাকে তাহলে সেটা ডাক্তার দেখে পূর্ণ করে দিবেন, সেটির ব্যাপার আলাদা। কিন্তু যদি খাতনা ফুল হয়ে থাকে তাহলে পুনরায় খাতনা করার প্রয়োজন নেই, এটি বিদ্বানগণ বলেছেন। তা সকল বিদ্বানগণের প্রায় একই বক্তব্য যে আর খাতনা করার প্রয়োজন নেই। তবে বলেছেন তারা যে অপূর্ণাঙ্গ থাকে তাহলে পরে পূর্ণাঙ্গ করে নিতে হবে। আর আপনি যেটি বললেন যে এটা নিয়ে সমাজে অনেক কথা প্রচলিত আছে, যে এটাকে অনেকে পয়গাম্বারি খাতনা বলে, আবার অনেকে এটাকে বলে যে এটা নাকি ফেরেশতারা করেছে, অনেকে বলেন। কিন্তু এটাকে এই ধরনের কথা বলা অত্যন্ত মারাত্মক অন্যায়। কারণ আমরা কোথা থেকে বলছি, কোথা থেকে পেলাম যে ফেরেশতারা এটা করেছে? আমি যে কথাটা বলবো যে ফেরেশতা করেছে, তাহলে তো আমার প্রমাণ থাকা লাগবে তো যে কোরআনে আছে যে ফেরেশতারা এটা করে, বা হাদিসে আছে ফেরেশতারা এটা করে। আপনি উদ্ভট মনে আসলো তাই আপনি বলে দিলেন, এটা তো মহা অন্যায়, এটা মহা অন্যায়। এই ব্যাপারে এভাবে কোনো প্রমাণ ছাড়া কথা বলা এটা আমাদের জন্য মহা অন্যায়। কখনো এই ধরনের কথা বলবেন না। যদি আমরা হাদিস পেতাম তাহলে বলতাম যে এটা ফেরেশতারা করেছে। এ ধরনের কোনো কথা প্রচলিত নাই। আর এটাকে আপনি বলেছেন পয়গম্বরি খাতনা। আসলে পয়গম্বরি খাতনা বলতে মানে কি বোঝানো হয়েছে এখানে? যে নবীদের নবীরা কি এভাবে জন্মগ্রহণ করতেন, এটা বোঝানো হয়েছে? এটা যদি বোঝানো হয় এটাও তো ভুল, এটাও একটা ভুল। কারণ আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে খাতনা করেছিলেন। বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস, কোনো অস্পষ্টতা নেই। তাহলে কি করে আমি বলি যে এটা পয়গম্বরি খাতনা? তারপরে আমাদের রাসূলের ব্যাপারে দেখুন, আমাদের রাসূলের খাতনা করার বিষয়ে 3টি মত রয়েছে। ইবনুল কাইয়িম তার তুহফাতুল মাওলুদ এই বিষয়টি উল্লেখ করেছেন, এবং যাদুল মাআদেও তিনি নিয়ে আলোচনা করেছেন। তো তিনি 3টি মতের মধ্যে একটি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম মত হলো যে তিনি খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। এ ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসই হচ্ছে দুর্বল বানাওয়াট হাদিস, যেগুলো দ্বারা হুকুম সাব্যস্ত হয় না, বা যেটার উপর ভিত্তি যেগুলোর উপর নির্ভর করা যায় না, সবগুলোই দুর্বল। আর দ্বিতীয় মত তিনি একটি উল্লেখ করেছেন যে অনেকে বলে থাকেন যে জিবরীল আলাইহিস সালাম যখন তার বক্ষ বিদীর্ণ করেছিলেন তখন তিনি খাতনা করেছিলেন তাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে যেগুলো বর্ণনা এসেছে তার বক্ষ বিদীর্ণের ঘটনার কোনো একটিতে নাই যে জিবরীল আলাইহিস সালাম তাকে খাতনা করেছিলেন। সুতরাং এই মতটিও অগ্রহণযোগ্য। তৃতীয় মত হলো যে তার খাতনা করেছিলেন তার জন্মের 7ম দিনে তার দাদা আব্দুল মুত্তালিব। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এটাই সঠিক হওয়ার, সবথেকে সঠিক হওয়ার জন্য এটি সঠিক হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। কারণ দেখুন, তৎকালীন আরবে আপনার এই খাতনা করাটাকে অত্যন্ত মর্যাদা মণ্ডিত মনে করা হতো। ওটা অত্যন্ত মর্যাদার একটি এবং এটা দ্বারা তারা গৌরবও করত। এবং পক্ষান্তরে যাদের খাতনা করা হতো না, অথবা যাদের খাতনা অটোমেটিকলি হয়ে আছে, আপনারা যেমনটি বলছেন, এটাকে তারা খুব ছোট করে মনে করতো। এবং এর উপরে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অনেকগুলো ঘটনাও তিনি বর্ণনা করেছেন যে আরবরা এটাকে কত ছোট মনে করত। এ ব্যাপারে অনেক ঘটনা তিনি উল্লেখ করেছেন সেখানে। সুতরাং তারা এই খাতনা করাটাকে অত্যন্ত গৌরবের বিষয় মনে করতো, অত্যন্ত মর্যাদা মনে করতো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে স্বাভাবিকভাবে মহান আল্লাহ তাআলা তাকে মর্যাদা মণ্ডিত করবেন, তাকে করবেন না, এটাই স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। তারপরে দ্বিতীয়ত আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে তিনি খাতনা করেছেন 80 বছর বয়সে, এবং তারপর থেকে বিদ্বানগণ বলছেন যে সকল নবীর খাতনা করা হয়েছিল, ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও প্রমাণ রয়েছে। আর মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই খাতনার মাধ্যমে তাকে কিন্তু মর্যাদা মণ্ডিত করেছেন। সুতরাং আমাদের রাসূলের ব্যাপারেও এটি অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটি একটি মর্যাদা
এবং যেমনটি তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে মর্যাদা দান করেছেন স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করবেন। এটি স্বাভাবিক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূল সাল্লামের বৈশিষ্ট্য সকল নবীদের বৈশিষ্ট্য থেকে আলাদা এবং মর্যাদাপূর্ণ এবং উঁচু। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে যদি মহান আল্লাহ তাআলা এর দ্বারা মর্যাদা মণ্ডিত করে থাকেন, তাহলে আমাদের রাসূলকে পড়বেন, এটি স্বাভাবিক। সুতরাং যে সমস্ত বর্ণনা এসেছে যে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লামের দাদা তাকে 7ম দিনে খাতনা করেছিলেন, এটিও অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতি অধিক অগ্রাধিকারযোগ্য মত, যেমনটি ইবনুল কাইয়্যিম তার তুহফাতুল মাওলুদে এটি বলেছেন এবং জাদুল মাআদেও বিষয়টি উল্লেখ করেছেন। সুতরাং এটিকে মানে সমাজে যে জিনিসটাকে নিয়ে মানে অনেকে বলে পায়গাম্বারি, মানে আপনি যেমনটি বললেন এটাও যেমন একটি ভুল, আর তারপরে ফেরেশতারা করে এটিও ভুল। আর এটাকে মর্যাদাপূর্ণ মনে করার কিছুই নেই, এটাতে মর্যাদাপূর্ণ মণ্ডিত করার কিছুই নেই, যেমনটি আমরা বুঝলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।